কান পেতে শুনে রাখেন মুসলমান, আপনি কখনো সফল হবেন না ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, আন্দোলনে, সংগ্রামে। নাজাতও পাবেন না তিনটা জিনিসের খেয়াল যদি আপনার না থাকে। একটা হচ্ছে তাজিমুন নবী, আরেকটা হচ্ছে মাহাব্বাতুন নবী, আরেকটা হচ্ছে সুন্নাতুন নবী। রসুলুল্লাহর তাজিম অন্তরে থাকতে হবে, রসুলুল্লাহর ভালোবাসা জীবনের চেয়েও বেশি থাকতে হবে, রসুলুল্লাহর সুন্নত এবং আদর্শের পূর্ণ অনুসরণ করতে হবে। ঠিক কিনা? আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলেই ঝগড়া হয়, কেউ বলে সিরাতুন নবী পালন করব, কেউ বলে মিলাদুন নবী পালন করব। ঝগড়ার কিচ্ছু নাই, সিরাত যার মিলাদ তার, সিরাত যার মিলাদ তার। আপনি মিলাদকে কিভাবে অস্বীকার করবেন? সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। এখন কিছু কিছু অপরিপক্ক বক্তা বলে থাকে আবু লাহাব তো মিলাদুন নবী পালন করছিল, সে তো নাজাত পায় নাই। তা আমি বলবো আব্দুল্লাহ ইবনে উবাই তো সিরাতুন নবী অনুসরণ করছিল, সেও তো নাজাত পায় নাই। মিলাদুন নবী পালন করার কারণে আবু লাহাব নাজাত পায় নাই, বিষয় এটা না। ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই, যেভাবে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে রোজা রেখেও ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। এই সমস্ত বক্তাদের ভারসাম্যহীন বক্তব্য আমাদের সমাজকে শতভাগে বিভক্ত করে দিচ্ছে। যদি এভাবে বিভক্তি বাড়তে থাকে কোনোদিনও বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে না। আগে বক্তা, আলেম, স্কলারগুলোকে সঠিক নীতি অনুসরণ করতে হবে। জাতি তখন 1 ঘন্টায় এক প্ল্যাটফর্মে চলে আসবে, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কিন্তু বিভেদ সৃষ্টি হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হয়, মিলাদ শরীফ কেন পড়ি? মিলাদ হচ্ছে জিক্রে নবী। আল্লাহ জিক্রে নবী, রাসূলুল্লাহর জিকিরকে নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখা জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একটা কিতাব আছে, ফার্সিতে লেখা। এটার অনুবাদ করে গেছেন বাইতুশ শরফের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ। এটা তিনি বাংলা নাম দিয়েছেন হৃদয়ের টানে মদিনার পানে। আপনারা পড়ছেন না? আরে বইটা পড়বেন ভাই, পড়বেন। রাসূলুল্লাহর তাজিম, সম্মান কি ছিল তা না বুঝলে আপনি ফিউজ। আপনি কি ফিউজ? মেহনত করবেন, শ্রম দিবেন, ফলাফল কিছুই পাবেন না।